কথাগুলো শুনবেন, যদি নিতে পারেন আপনার লাভ আছে। এখানে শিক্ষণীয় বিষয় আছে। ঘুমিয়ে থাকা অবস্থায় কাউকে প্রণাম করে যাবেন না। কেউ শুয়ে আছে, বাবা আমি আসি বলে প্রণাম করে চলে গেলেন, প্রণাম কিন্তু অন্যায়। আপনার তো অন্যায় হলো, যিনি প্রণাম নিলেন তার অন্যায় হলো। কেউ রাস্তা দিয়ে চলছে, চলন্ত অবস্থায় প্রণাম করে দিলেন, আপনি ভুল করলেন, তাকে বলতে হবে একটু দাঁড়ান তো, প্রণাম করে নি। চলতে চলতে প্রণাম নয়। কেউ তেল মাখছে, আপনি গিয়ে প্রণাম করে দিলেন, অন্যায় করলেন। কেউ স্নান করে উঠেছে, আপনি প্রণাম করে দিচ্ছেন, আপনি ভুল করছেন। মন্দিরে কেউ দাঁড়িয়ে আছে, আপনি তাকে প্রণাম করলেন, ভুল করলেন, কেন ভগবানকে অপমান করলেন। আরো কিছু জিনিস আছে, একটা ছোট্ট কথা বলে রাখি। এই বাড়িতে যে আপনারা তুলসী মন্দির করছেন, তুলসী মন্দিরে কোনো ছবি রাখবেন না। তুলসী মন্দিরে রাধাকৃষ্ণ নিত্যানন্দ মহাপ্রভু ওই ধারগুলোতে ছবিগুলো দিয়ে দেন দেওয়ালে, এটা দেওয়া উচিত নয়, শাস্ত্র বিরুদ্ধ কাজ। কেন বলুন তো? দিতে নেই। যদি কেউ দিয়েছেন তার উপায়ও আমি বলে দেবো। আর যারা এখনো করবেন তারা কিন্তু কোনো ছবি রাখবেন না। শাস্ত্র বলছে তুলসী গাছে যখন জল দেবে, তুলসী তো গোবিন্দের চরণে থাকে, আর তুলসী গাছে জল দিতে গিয়ে যদি তুলসী গায়ের জল যদি গোবিন্দের মাথাতে পেয়ে যায়, তবে তুলসীকে অপমান করা হয় আর নিজেরও পাপ অর্জন করা হয়। খুব মাথায় রাখবেন কথাগুলো। এগুলো অনেকের জানা নেই। আপনারা মনে মনে ভাবছেন যে হ্যাঁ করে দেবো, তা বললে হবে না। শাস্ত্র পরিষ্কার করে বলে দিয়েছে যে তুলসী মন্দিরের চারিদিকে কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু ওই ছবিগুলো দেবেন না, তুলসী মন্দিরের সাইডে। এগুলো নেওয়া না, এখন আধুনিক যুগে দিচ্ছে। যদি কেউ দিয়ে ফেলেছেন তার একটা উপায় আছে। জল যখন দেবেন তখন মাথায় রাখবেন জলটা যেন ছিটিয়ে না পড়ে। আর তুলসী মন্দিরে যখন জল দেবেন জলটা যেন উপচে নিচের দিকে না পড়ে। যদি উপচে নিচের দিকে পড়ে তাহলে মহা অপরাধের ভাগী হয়। তুলসী গাছের ছায়াটা কিন্তু পার হতে নাই। তুলসী গাছের ছায়া পা দিয়ে পার হতে নাই। ছায়া কোনোদিন, ছায়া থেকে একটু দূরে পরিক্রমা করতে হয়। আর তুলসী গাছ যখন পরিক্রমা করবেন বাঁ দিক থেকে করবেন, খুব মাথায় রাখবেন। তুলসী পাতা আমি তো আগেই বলেছি কিবার তুলবেন না। আপনি শনিবার তুলবেন না, রবিবার তুলবেন না, পূর্ণিমার দিন তুলবেন না, আর অমাবস্যার দিন তুলবেন না, মাসের শেষ দিনে তুলবেন না, দ্বাদশীর দিনে তুলবেন না, বিশেষ বিশেষ দিনে কিন্তু তুলসী পাতা আপনারা তুলবেন না। কিছু কিছু নিয়ম আছে সংসারে, এগুলো কিন্তু করতে হয়। প্রতিটি মানুষের জীবনে যোগ হয়, প্রতিটি মানুষের জীবনে বিয়োগ হয়, প্রতিটি মানুষের জীবনে গুণ হয়, আবার প্রতিটি মানুষের জীবনে ভাগ হয়। একটু মন দিয়ে শুনতে পারলে বুঝতে পারবেন। আপনারা যখন যোগ করেন, বাচ্চারা যোগ করে 2 আর 2 জোরে বলুন 4। আচ্ছা 7 থেকে 5 বাদ দিলে বিয়োগ হলো কত? 2। তাহলে ওটা বিয়োগ হয়ে গেল। গুণ কত? 3 দুগুণে 6। 10কে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10। তাহলে যোগও হলো, বিয়োগও হলো, গুণও হলো, ভাগও হলো। আপনি কি যোগ করবেন? গোবিন্দের সঙ্গে নিজেকে যোগ করতে হবে। যার ভগবানের সঙ্গে যোগ নাই তার জীবনে কোনো লাভ নাই। যিনি আমাদের টাকার উপরে একজনের ছবি থাকে, তার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর নাকি? হ্যাঁ। না না, আপনারা বললেন মহাত্মা গান্ধী, 2-4 জন বলছে হ্যাঁ। কি ভক্তি ভরে বলছে। হ্যাঁ, তাহলে টাকার উপরে যার ছবি তিনি কে বলুন তো, জোরে বলুন। তার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। ইনি টাকার উপরে ছবিটা এমনি এমনি হয় নাই। মহাত্মা গান্ধী সকালবেলায় ঘুম থেকে উঠে তিনি এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন। যারা সামান্য পড়াশুনো করে ছোট্ট একটা চাকরি পেয়ে নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার মনে করেন, তাদেরকে বলে রাখি, মন দিয়ে শুনবেন। প্রেমানন্দ মহারাজ বৃন্দাবনে আছেন এখনো বেঁচে। মনে হয় 16 থেকে 18 বছর, তার কিডনি দুটো নাই, ডায়ালিসিস চলছে। এখনো রাধে রাধে বলে তিনি বেঁচে আছেন। তার কাছে 2 জন গেছিলেন, আপনারা সবাই জানেন কে কে? বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা। যার নাকি দেশে দেশে বাড়ি আছে, সে সবকিছু ছেড়ে দিয়ে প্রেমানন্দের চরণে নিজেকে সমর্পণ করতে গেছে। আর আমাদের পাড়ার ভম্বল একটু চাকরি পাওয়ার পর ও ভগবানকে ভুলেই গেছে। এটাই সবচেয়ে লজ্জার ব্যাপার। দেখুন, মহাত্মা গান্ধী এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে গীতা পড়তেন। গীতাকে নিজের মা বলতেন আর নিজের মাকে মা বলতেন। এত মহাপুরুষ পৃথিবীতে জন্ম নিল, মৃত্যুর সময় কেউ ভগবানের নাম করতে করতে মনে নাই। একজন মরেছিল, তিনি হলেন মহাত্মা গান্ধী। শুনলে চমকে যাবেন। মহাত্মা গান্ধীকে যখন নাথুরাম গডসে গুলিটা মেরেছিল, তখন মহাত্মা গান্ধী মৃত্যুর সময় 3 বার বলেছিল হারাম হারাম হারাম, রাম রাম বলে 3 বার বলে মরেছিল। এত বড় মহাপুরুষ আছে, শুধু কি টাকার উপরে ছবিটা আছে? তিনি কি সুন্দর শিক্ষা দিয়ে গেলেন। বড় বড় মহাপুরুষরা যারা জন্ম দেয়, জন্মের সময় শিক্ষা দেয়। তাই আমি আপনাদের বলবো, বাচ্চা যারা আছে, আপনারা যারা এসছেন, সবাইকে বলবো
জীবন খুব ক্ষণিকের, কে কখন চলে যাবে কেউ জানেন না। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, কীর্তন শুনতে এসছেন, কীর্তন শুনছেন, মৃত্যু আর ঘুম দুই ভাই। আসতে, মৃত্যু আর ঘুম দুই ভাই, পার্থক্য একটাই, জাগলে সকাল, না জাগলে পরকাল। যোগ করতে হবে কার সঙ্গে? নিজেকে ভগবানের সঙ্গে যোগ করতে হবে। যোগ করতে গেলে মাঝখানে একজনকে নিতে হবে, তিনি হচ্ছেন গুরু। তাহলে ভগবানের সঙ্গে যদি কেউ যোগ করেন নিজেকে, কি বিয়োগ হবে? খারাপ খারাপ জিনিসগুলো বিয়োগ হবে। কারো নিন্দা করতে পারবেন না, কারো অন্যায় করতে পারবেন না, কারো খারাপ কাজ করতে পারবেন না, আপনার মধ্যে কামনা থাকবে না, বাসনা থাকবে না, হ্যাঁ, আপনার মধ্যে কোনো লোকের নিন্দা থাকবে না, কোনো লোকের সম্বন্ধে খারাপ কথা বলার ক্ষমতা থাকবে না। কেন? যদি আপনি ভগবানের সঙ্গে যোগ থাকেন, তাহলে বিয়োগ হবে, আপনার খারাপ জিনিসগুলো সব বাদ চলে যাবে। কালকে আমি এদেরকে জিজ্ঞেস করুন, একজন 4 চাকা গাড়িতে আমাকে নিয়ে গেলেন ওনার মন্দিরে, তার বয়স কত? 30 থেকে 32 বছর। তিনি বললেন, বাবা আপনাকে দেখার পর আমি এখানে চলে এলাম নিতে, আমার বাড়িতে সেবা দিতে হবে। দিতে গেলাম তো বলছে, আমাকে যখন থেকে এরা সবাই চিনে, আমার ভেতরে পিস্তল থাকে, একটা ছুরি থাকে, কিন্তু আজ 3 থেকে 4 বছর আমি এগুলো ছেড়ে দিয়েছি, ভগবানের চরণে নিজেকে সঁপে দিয়েছি। আর সঁপে দেবার পর যারা খারাপ খারাপ লোক ছিল, আমার সঙ্গে সঙ্গ দিয়েছিল, সব পালিয়ে গেছে, মানে বিয়োগ হয়ে গেছে। তিলক নিলাম, মালা নিলাম, আর ওরা আমার কাছে আসে না, জানা এর কাছে পারবো না, ও কিন্তু পালিয়ে গেছে। তাহলে বিয়োগ কি হবে? যদি যোগ করেন ভগবানের সঙ্গে, আপনার খারাপ জিনিসগুলো বিয়োগ হবে। আর গুণ কি বাড়বে মায়েরা? আপনার ভালো ভালো গুণ বাড়বে। মানুষকে ভালোবাসতে পারবেন, ভগবানকে ভালোবাসতে পারবেন, সাধুগুরু বৈষ্ণবকে ভালোবাসতে পারবেন, সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিতে পারবেন, এই গুণটা হবে। আর ভাগ কি হবে? যেগুলো আপনার ভালো জিনিস, অন্যের মধ্যে সেগুলো আপনি ভাগ করে করে দিতে পারবেন। তাহলে যোগও হলো, গুণও হলো, বিয়োগও হলো, আবার ভাগও হলো। এই জন্য বলে রাখি, যারা গুরু করেন নাই তাদেরকে বলে রাখি, গুরু অবশ্যই করবেন। যারা ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়েছেন, শাস্ত্রের কথা, গুরুর সঙ্গে শিষ্যের কিরকম সম্পর্ক হওয়া উচিত। যারা গুরু করেছেন কিছু মনে করবেন না, গুরু মন্ত্রে আছে, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন মিলিতে যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমরা পড়ি কিন্তু কিচ্ছু বুঝি না। কি বলেছে? অজ্ঞান তিমিরান্ধস্য, মানে আমাদের ভেতরে যে জ্ঞান নাই, অন্ধকার আছে অজ্ঞানতার, এই জ্ঞানের আলো জ্বালিয়ে দেবে কে? জ্ঞানের শলাকা জ্বালাবে কে? আমার গুরুদেব। তা গুরুর যদি জ্ঞানই না থাকে, তাহলে আপনার ভেতরে অজ্ঞান অন্ধকার দূর করবে কি করে? এই জন্য রামকৃষ্ণদেব বলল, যাকে তাকে গুরু করো না, যার মধ্যে জ্ঞান আছে তিনি হচ্ছেন গুরু, আর যার মধ্যে জ্ঞান নাই তিনি গুরু নয়। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়। চৈতন্য চৈতামিতে পড়বেন, পরিষ্কার বলেছে। আপনারা এটা মনের মধ্যে ধারণা রেখেছেন যে গুরু বোধহয় শুধু ব্রাহ্মণ হবে, অন্য জাত হবে, তা নয়। শাস্ত্র বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন, হরি কথা ভালো জানেন, একমাত্র তাকে গুরু করলে লাভ আছে। আপনি একটা জিনিস বাজারে কিনতে গেছেন, 5 বার চিন্তা করছেন কিনবো কি কিনবো না। যখন গুরু করবেন, 10 বার ভাবনা চিন্তা করে করবেন, ইনাকে গুরু করব কি না করব। একজন ডাক্তার দেখাবেন, কাঁচা ডাক্তার দেখালে মৃত্যুর পথে আপনাকে ঠেলবে, আর পাকা ডাক্তার দেখালে আপনাকে নিতাই গুরু হরি বলে আপনারা সুস্থ করার চেষ্টা করবে। এই জন্য গুরু আর শিষ্যের সম্পর্ক কি? মেয়ে যদি শিষ্য হয়, তবে মেয়েটি হবে তার মেয়ের মতো, ছেলেটি হবে তার ছেলের মতো। নিজের ছেলেকে যেমন ভালোবাসে, নিজের মেয়েকে যেমন ভালোবাসে, গুরু অন্যান্য শিষ্যদেরকে ওই রকম ছেলে মেয়ের মতো ভালোবাসবে। তিনি হচ্ছেন গুরু। গুরুর গুণগুলো শুনুন, ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়বেন, পরিষ্কার করে লেখা আছে গুরুর কি কি গুণ থাকা উচিত। আর কি মায়েরা, দেখুন, শিষ্য যদি গুরুকে কোনো জিনিস জানতে চায়, শিষ্য গুরুর কাছে, আর গুরুর যদি জানা থাকে অথচ না জানায়, তবে গুরু কিন্তু অপরাধ করে থাকে। গুরু যদি আপনার বাড়িতে যায়, তবে গুরুকে যে জায়গায় শুতে দেবেন, বসতে দেবেন, আপনি সেই জায়গায় বসবেন না এবং শোবেন না, আপনি নিচে বসবেন। তবে যদি আপনি কুশাসনে গুরুকে বসতে দেন, তবে আপনি আর গুরুদেব একসঙ্গে বসতে পারেন। কিন্তু এমনি তক্তা পোষ দিলে আর দিলে গুরুর কাছে আপনি দূরে বসবেন নিচে, কিন্তু গুরুকে সবসময় উঁচুতে রাখবেন। গুরু শিষ্যকে ভাবনা করে করবে, আর শিষ্য গুরু করবে তা ভাবনা করে করবে। দেখুন, শ্রীমদ্ ভাগবত গীতার
দশম স্কন্ধের 80তম অধ্যায় 34তম শ্লোকে বলেছে পরিষ্কার করে যে যদি ভগবান বলছে যে আমাকে ভজনা করে সে তো আমার ভক্ত, যে আমাকে ভালোবাসে সে আমার ভক্ত, কিন্তু যে আমার গুরু সেবা করতে পারে, যে গুরুকে সেবা করতে পারে সে হচ্ছে আমার শ্রেষ্ঠ ভক্ত। ওই জন্য বারবার বলবো, গুরু করবেন যাকে তাকে করবেন না, ভালো গুরু করবেন। স্বামী স্ত্রী থাকবেন, আস্তে পাশে কোনো গল্প নয়, বাচ্চাকে নিয়ে গল্প করবেন না। স্বামী স্ত্রী থাকবেন, অভাব থাকবে, স্বভাব নষ্ট যেন না হয়, এবং স্বামী স্ত্রীর সম্পর্ক যেন খুব ভালো হয়। আমি একটু বুঝিয়ে দিই, স্বামী স্ত্রীর সম্পর্ক হবে হাত এবং চোখের মতো। এইদিকে দিকে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে হাত এবং চোখের মতো। যারা ডবল ডবল এসছেন তারা জানবেন, যারা একা এসছেন তারা জানবেন। হাত কেমন আর চোখের মতো কেমন? চোখ যদি জল পড়ে তবে হাত তার জল মুছিয়ে দেবে, আর হাত যদি ব্যথা পায় তবে চোখে জল পড়বে। স্ত্রী হবে চোখের মতো আর স্বামী হবে হাতের মতো। চোখ থেকে যদি জল পড়ে হাত রূপী স্বামী জল মুছিয়ে দেবে, আর হাতে যদি ব্যথা পায় তবে চোখ জল পড়বে। আর স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? দাঁত এবং জিভের মতো। স্ত্রী কিন্তু স্বামীর আগে কোনোদিন যাবে না। খুব শুনবেন ভালো করে, যে সমাজে দেখবেন স্ত্রী স্বামীর আগে যায় এবং কথা বলে, সে সংসারে দেখবেন উন্নতি নেই। কিন্তু স্ত্রীকে সম্মান দিতে হবে। কেন দিতে হবে? আপনার বাড়িতে যেমন মাকে সম্মান দেবেন আপনার স্ত্রীকে সেরকম সম্মান দেবেন, কাউকে বেশি কাউকে কম নয়। মহাজনদের কথা। কেন? আপনার মা 10 মাস 10 দিন গর্ভে ধরে আপনাকে পৃথিবীর আলো দেখিয়েছে রক্তের বন্যা বলে, উনি হচ্ছেন মা। আর আপনার স্ত্রী আত্মীয় স্বজন বাবা মা সবাইকে ত্যাগ করে আপনার পাশে চিরকাল বসে আছে আপনাকে সাহায্য করবার জন্য। তিনি আপনার স্ত্রী, দুজনকে সমান সম্মান দেবেন। স্বামী বিবেকানন্দ বলেছেন, যে সমাজে স্ত্রীদেরকে সম্মান নেই সংসারে, যে সমাজে মেয়েদেরকে কোনো সম্মান দেওয়া হয় না, সে সমাজ কোনোদিন উন্নতি হয় না। তাই বারবার বলবো, মায়েদেরকে সম্মান দিন। কিন্তু আমার মা জননীদের একটা কথা বলবো, সম্মান পেতে পেতে এমন করবেন না যে মাথায় উঠে আবার চেপে সম্মান নষ্ট করে দেবেন না। সম্মান নিতে জানতে হবে, কিন্তু যদি আপনাকে কেউ সম্মান দেয় তাহলে সম্মান কিন্তু আপনাকে নিতে হবে। যেমন আমি একটা প্রমাণ দেখলাম, আজকে যখন কলকাতায় আমি ফ্লাইট থেকে নামলাম, হায়দ্রাবাদ থেকে তার স্বামী পেটের কোনো অসুস্থ ছিল, অসুস্থ মেয়েকে নিয়ে গেছে। তো স্বামী ভদ্রলোকের অসুস্থ, খুব অসুস্থ। তো ওনার স্ত্রী বললেন, বসো তুমি, বসো তুমি বসো। অসুস্থ অবস্থাতে উনি বলছে, না না জায়গা আছে, তুমি আর মেয়ে আমার সামনে বসো। মানে উনি উঠে উঠে চলে আসছেন। উঠছো কেন? স্ত্রী বলছে, উঠছো কেন? তুমি বসো তুমি বসো তুমি বসো। স্বামী বলছে, না না জায়গা রয়েছে তো, তোমরাও বসো। স্বামী স্ত্রীর এরকম সম্পর্ক থাকলে সংসার সুন্দর হবে না। কি বলছে? ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার কাছে আসবে। স্বামী বিবেকানন্দকে ইংরেজরা প্রশ্ন করেছিল, আচ্ছা বিবেকানন্দ কিছু মনে করো না, বলে কি? স্বামীজি একটা কথা জিজ্ঞেস করব, আমাদের ইংরেজ মেয়েরা পুরুষের সঙ্গে হাতে হাত মেলায়, তোমাদের ভারতবর্ষের মেয়েরা পুরুষের সঙ্গে হাতে হাত মেলায় না কেন? এখন মেলাচ্ছে, আগেকার কথা বলছি। স্বামী বিবেকানন্দকে বলছে ইংরেজ একজন, যে তোমাদের মেয়েরা কেন পুরুষের সঙ্গে হাতে হাত মেলায়, করে আমরা হাত মেলাতে যাই, হাত মেলায় না কেন? কিন্তু আমাদের মেয়েরা পুরুষের সঙ্গে হাত মেলায়। তখন সঙ্গে সঙ্গে স্বামীজি জিজ্ঞেস করেছিল, তোমার দেশের যে মহারানী, রাজার স্ত্রী রানী, সে কারোর সঙ্গে হাত মেলায়? তখন ইংরেজ বলেছিল, সে কারোর সঙ্গে হাত মেলায় না, সে তো রানী। বিবেকানন্দ বলেছিল, আমাদের ভারতবর্ষে যত মা আছে তারা যেমন তেমন মা নয়, তারা রানীর মতো কোনো পুরুষের সঙ্গে হাত মেলাবার প্রয়োজন মনে করে না। তাহলে চিন্তা করে দেখুন স্বামী বিবেকানন্দ আমার মায়েদেরকে কোন জায়গাতে রেখেছেন। এই জন্য বলে রাখি, স্বামী হচ্ছে দাঁতের মতো আর স্ত্রী হচ্ছে জীবের মতো। স্ত্রী পেছনে থাকবে, স্বামী আগে থাকবে। কেউ যদি ঝগড়া করে, স্বামী আগে গিয়ে বলে একবার গায়ে হাত দিবি না। কেউ যদি মার দেয়, স্বামী আঘাত নিয়ে নেয়, স্ত্রীকে দিতে দেয় না। কেন? যে যদি আঘাত করে দাঁতকে, দাঁত প্রথমে ভেঙে যাবে, তবু জীবকে কিছু করতে দেবে না। দাঁত প্রথমে ভাঙবে, জীবকে কিছু করতে দেবে না। জীব হচ্ছে স্ত্রী, দাঁত হচ্ছে স্বামী। কিন্তু স্ত্রী একটা কর্তব্য আছে, দাঁতের মধ্যে কোনো যদি কিছু ঢুকে যায়, জীব কি করে বলুন তো? খোঁচা দিয়ে দিয়ে খোঁচা দিয়ে দিয়ে ওটা বের করবে, তারপর ভালো করবে। ঠিক সেরকম স্বামীর যদি খারাপ কিছু দেখে না, কোনো দাগ দেখে জীবনে, স্ত্রী খোঁচা দিয়ে দিয়ে খোঁচা দিয়ে দিয়ে ওকে ভালো করবে। এটা স্ত্রীর কর্তব্য। কিন্তু কেন? খারাপ কিছু দেখলে আপনাকে ভালো করতে হবে। একটা সুন্দর কথা শুনে দিন একবার মন দিয়ে।
একজন স্ত্রী হচ্ছে একজন স্বামীর মানসিক ডাক্তার। একবারে ভালো কথা, সুন্দর কথা। একজন স্ত্রী একজন স্বামীর মানসিক ডাক্তার, মনের ডাক্তার। কেন বলছে? একটা পুরুষ যদি খারাপ হয়ে যায়, একটা স্ত্রী সেই স্বামীকে ভালোবাসার দ্বারা ভালো করে দিতে পারে। একজন পুরুষ যদি খারাপ পথে চলে যায়, স্ত্রীর ভালোবাসায় সেই স্বামী ভালো হয়ে যায়। তারপর স্বামী যদি সারাদিন কাজ করার পর বাড়িতে ক্লান্ত হয়ে ফেরে, আর স্ত্রীর ভালোবাসাতে স্বামীর ক্লান্তি দূর হয়ে গিয়ে সে তার শান্তি হয়ে যায়, এরকম স্ত্রীর দরকার। এবং স্ত্রীকেও সেরকম আপনাকে দেখতে হবে, স্বামীকেও দেখতে হবে। দুজন দুজনে দু হাতে তালি বাজে, এক হাতে কিন্তু বাজে না, আপনাকে মাথায় রাখতে হবে। যে মাসে ছোট্ট ছেলেটা গুরুদেবের কাছে গেলেন কালনা, আপনার সবাই নবদ্বীপের পাশে কালনা বলে একটা জায়গা আছে, যদি কোনোদিন যান, ওটা নিত্যানন্দের শ্বশুর বাড়ি। নিতাই চাঁদের শ্বশুর বাড়ির নাম হচ্ছে কালনা। ওখানে একজন বিখ্যাত গুরুদেব ছিলেন, তার নাম হৃদয় চৈতন্য ঠাকুর। সবাই তাকাবেন, শব্দ করবেন না, মন দিয়ে শুনবেন। সেই মাসটা ছিল কার্তিক মাস এবং দামোদর মাস। আচ্ছা ভক্তিমতী মায়েরা যারা কীর্তন শুনছেন, বাচ্চাগুলো শুনছে, দাদা ভাইরা শুনছে, একটু মন দিয়ে বলুন তো, আপনাদের এখন কি মাস চলছে জোরে বলুন? হ্যাঁ বাহ, খুব খুশি হলাম আপনাদের কাছে শুনে। এই কথাটি সবাই একসঙ্গে বলে, আমাদের হিন্দুদের গর্ব, সনাতন ধর্মের মানুষের গর্ব, যে প্রত্যেকটি মা, প্রত্যেকটি বোন, প্রত্যেকটি ভাই একসঙ্গে বলে কার্তিক মাস বলে না, কি বলে? দামোদর মাস। আচ্ছা মায়েরা, আচ্ছা দেখবেন আশ্বিন মাস থেকে কিন্তু দামোদর মাস শুরু হয়েছে। পাশাঙ্কুশা একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত কেউ করে, আবার দেখবেন মায়েরা কোজাগরী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত কেউ করে। একটু মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন, যারা দামোদর মাস পালন করছেন, এখানে যারা বসে আছেন, যারা করেন না কোনো ক্ষতি নেই, কিন্তু আপনারা একটু হাত তুলে বলুন কারা কারা দামোদর মাস পালন করছেন। বাহ, আপনাদের চরণে প্রণাম। দক্ষিণ চব্বিশ পরগনা এখন খুব উন্নতি ধর্মের দিক দিয়ে। আস্তে দক্ষিণ চব্বিশ পরগনা মাটিতে যে আসর হয়, আস্তে কিছু মনে করবেন না, দক্ষিণ চব্বিশ পরগনা মাটিতে যে কীর্তনে আসর হয়, অন্যান্য জেলাতে এত আসর কিন্তু হয় না। আপনাদের বাড়ি বাড়ি হয়, পাড়ায় পাড়ায় হয়, একটা জায়গাতে হয়। ঝাড়খণ্ডে গেলে দেখতে পাবেন একজন স্কুলে মাস্টারমশাই সে 4 দিন ধরে কীর্তন করাচ্ছে এবং প্রচুর লোকের সেবা করাচ্ছে। এটা ঝাড়খণ্ডে দেখা যায়। আর আপনাদেরকে দক্ষিণে দেখা যায় বাড়ি বাড়ি কীর্তন, গ্রামের কীর্তন, 16 আনার কীর্তন সবাই করায়। তো এই যে আপনার দামোদর মাস বললেন, আচ্ছা বিশেষ করে কার্তিক মাসেই দামোদর মাস হয়। আচ্ছা মায়েরা, কার্তিক মাসটার নাম কার্তিক মাস হলো কেন? একটু মন দিয়ে শুনবেন। কার্তিক মাসটার নাম কার্তিক, খুব শিক্ষণীয় বিষয়। কীর্তন মানে কি? আপনি যে 3 ঘন্টা বসবেন, বাড়ি যখন যাবেন সকালে হিসাব করবেন না যে আমি যে প্রদীপ বাবুর কাছে বসলাম, আমি 3 ঘন্টাতে কি কি শিখে এলাম, আমি নতুন কি শিখলাম, শুনে নিন। বলছে কার্তিক মাসে, কার্তিক মাসটার নাম কার্তিক হলো কার্তিক পুজোর জন্য নয়। কেন? আকাশে 27টা নক্ষত্র আছে, তার মধ্যে একটা নক্ষত্রের নাম হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। এই কৃত্তিকা নক্ষত্র ছিল রাধারানীর খুব প্রিয়, এই জন্য এই মাসটার নাম কার্তিক মাস। দামোদর মাস কেন নাম হলো সবাই জানেন, ভগবান এই মাসে দাম বন্ধন লীলা করেছিলেন। ভগবানের মা যশোদা ভগবানকে দাম মানে দড়ি, উদর মানে পেট, পেটে দড়ি দিয়ে বেঁধেছিল দামোদর মাস। সে দড়ি নয় যে দড়িটা আপনারা দেখছেন, প্রেমের দড়ি দিয়ে বেঁধেছিল। শুনবেন ভালো করে ধীরে, প্রেমের দড়ি দিয়ে কিন্তু বেঁধেছিল। এই দামোদর মাসে কিছু করুন আর না করুন, যারা খুব করে নিয়ম পালন করেন তাদের জন্য বলছি, তারা তো করবেন, তারা ক্ষৌর কর্ম করে না। দেখবেন অনেক বয়স্ক মানুষ আছে, অনেক কম বয়সে ছেলে আছে, আমি দেখেছি। যেমন আমি মালকানগিরিতে যেখানে গাইছিলাম, দেখি কম বয়সের ছেলেগুলো এতটা দাড়ি রেখেছে, চুল রেখেছে, তেল নেয়নি, একটা কম্বল নিয়ে এসেছে। জিজ্ঞেস করলাম এরা সব কি করেছে? বলছে এরা সবাই দামোদর মাস পালন করে। এরা একবারে হবিষান্ন করে, 1 মাস ধরে ক্ষৌর কর্ম করে না। এরা কি করে? বলে স্কুলে পড়াশোনা করে, কেউ কলেজে পড়াশোনা করে, কিন্তু এগুলো করে কেন? ওদের বাবা মা শিখিয়ে দিয়েছে। আমি একটা প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। আমি অ্যাপোলো চেন্নাই চিকিৎসা করাতে গিয়েছিলাম, ওখানে একজন মুসলিম ডাক্তারকে, আমার একটা গলব্লাডারে পাথর হয়েছিল, আমি বললাম স্যার আপনার কাছ থেকে আমি করে নেবো। তো ওনার তখন রোজা চলছিল, উনি বললেন আজ তো আমার এই সময় তো আপনাকে কিছু বলতে পারবো না, কালকে আসবেন, এখন রোজা খোলার সময় হয়ে যাচ্ছে, আমি কালকে আপনার সঙ্গে কথা বলবো। এত বড় ইংল্যান্ড ফেরত আমেরিকা ফেরত ডাক্তার, তার মা বাবা তাকে শিখিয়ে দিয়েছে তুমি যত বড়ই ডাক্তার হও, ধর্ম ছাড়া কিন্তু তোমার চলবে না। আর সবচাইতে লজ্জার ডাক্তার, আমি সবার কথা বলবো না, আমাদের এমন এমন ডাক্তার আছে ও তো ধর্ম মানেই না। আপনি শুনলে চমকে যাবেন। আমার খুব লজ্জা লেগেছিল, খুব খারাপ লেগেছিল।
আমাকে একজন ব্যক্তি বলেছিলেন, এই ডাক্তারবাবুকে একটা নামাবলি দেবেন। আমার মেয়ের একটা চিকিৎসার জন্য গিয়েছিলাম, মেয়ে খুব ছোট ছিল, চিকিৎসা করাতে গিয়েছিলাম। তো ওই ডাক্তারবাবুকে একটা নামাবলি দিয়েছিলাম, একটা গীতা দিয়েছিলাম অনেক দিন আগে, আজ থেকে 10 বছর আগে। তো উনি তখন আমাকে বললেন, বাবারে নামাবলি টামাবলি আমাকে দেবেন না। বলে কেন? তাহলে আমাকে কেউ চিকিৎসা করাতে আসবে না, সব বলবে বৈষ্ণব হয়ে গেছে, দরকার নেই। তাহলে একটা হিন্দুর ডাক্তার কত লজ্জার ব্যাপার, খুব বড় ডাক্তার কিন্তু, চামড়ার ডাক্তার, বিখ্যাত, কিন্তু সবটাই তো লজ্জার ব্যাপার। ও বলছে এই নামাবলিটা গায়ে নিলে কিন্তু কেউ আমাকে চিকিৎসা করাবে না, এগুলো সব করা যাবে না, তবে আপনি দিয়েছেন আমি সম্মান করে রেখে দেবো। কত লজ্জা বলুন তো আমাদের! এর মতো লজ্জা আমাদের আছে? ঘৃণার জিনিস আমাদের। মুসলিম সমাজে শিক্ষিত হোক, সাধারণ মানুষ হোক, সবাই দেখবেন 30 দিন রোজা রাখে। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, একজন চাকরি পেয়ে গেলে তাকে যদি বলা হয় তুমি একাদশী করেছো, ও বলে ওগুলো মা কাকিমারা করে, ওগুলো আমরা কি জন্য করতে যাবো? ও সব করতো আগেকার যুগের মানুষ, আমরা সব করি না। তার মানে কি, আমরা আমাদের ধর্মটাকে মুছে দিতে চাইছি, কিন্তু ওনারা ওনাদের ধর্মটাকে ঠিক জায়গায় ধরতে পেরেছেন। এগুলো শিক্ষণীয় বিষয়, এগুলো জানতে হবে। আপনারা কি করে যাচ্ছেন? আপনারা আপনাদের পায়ের মাটিটাকে সরিয়ে দিয়ে যাচ্ছেন, এটা বুঝতে পারছেন না? শাস্ত্র বলেছে একজন অভক্ত যদি 100 বছর বাঁচে, ও 1000টা অভক্ত তৈরি করে দিয়ে চলে যাবে। একজন ভক্ত যদি 10 বছর বাঁচে, ও 1000টা ভক্ত তৈরি করে দিতে পারবে। ওই জন্য ভক্ত হয়ে জন্ম নিন, যেন আপনার দ্বারা আরো 10টা কৃষ্ণ ভক্ত তৈরি হয়, আপনার মুখ থেকে কোনো নিন্দা যেন না হয়। এটা মাথায় রাখবেন। কোনোদিন কোনো জিনিস শোনার পর আপনার মুখ থেকে কোনো নিন্দা যেন, ভগবানের নিন্দা যেন না হয়। আপনি কেমন শুনলেন? ভালো, কৃষ্ণ কথা, হরি কথা সবসময় ভালো। এই যদি মানুষকেও হতে পারে, তাহলে পবিত্র জীবনযাপন তিনি করবেন, তাকে সবাই সম্মান করবে। আর যে নিন্দা করে করে বেড়ালো, বলবে এই লোকটা খুব নিন্দুক, একে আমার ভালো লাগে না, এটা স্বাভাবিক কথা। এই জন্য বারবার বলবো, মায়েরা নিজের ধর্মটাকে রাখুন। মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, মাথার পাগড়িটা কোনদিন ছেড়েছে? জোরে বলুন হ্যাঁ না না। মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, মাথার পাগড়ি ছেড়েছে? ওর মা বাবা শিখিয়ে দিয়েছে এটা মাথার পাগড়ি, ওটাকে ধরে রাখতে হবে। প্রধানমন্ত্রী হও আর রাষ্ট্রপতি হও, তোমার এটা ঠিক, কারণ এটা তোমার ধর্ম। সবচেয়ে লজ্জার ব্যাপার, আমরা কিছু হয়ে গেলেই আমাদের ধর্মটাকে আমরা ত্যাগ করে দিচ্ছি, ধর্মের নিন্দা করছি। একটু উঁচু পদে চলে গেলে দেখবেন আমাদের হিন্দু হয়ে হিন্দুর ধর্মকে নানা রকম কুকথা বলছি। আর কত নিচে নামবো আমরা, আর কত জঘন্য জায়গায় নামবো। সত্যি কি ধর্ম আমাদের থাকবে? তাই বারবার বলবো, ধর্মের নামে যদি আমার ধর্মের লোক যদি প্রতিবাদ করে, খারাপ খারাপ কথা বলে, আপনারা প্রতিবাদ করুন। কেন বলুন তো? ধর্মের সব ধর্মকে সমানভাবে সম্মান দেবো, সব ধর্ম ভালোবাসবো, কিন্তু আমার নিজের ধর্মের লোক নিজের ঘরে যদি বিভীষণ শত্রু হয়, তাহলে প্রতিবাদ কিন্তু আপনারা করতে ছাড়বেন না। নিজের ধর্মের লোকে আমাদের ধর্মের কেউ নিন্দা করবে সেটা নয়, কিন্তু আপনার লোক যদি ঘরের লোক যদি ঘরের লোককে নিন্দা করে, সবচাইতে বেশি গায়ে লাগে। তাই বারবার বলবো, আপনি করবেন না, আপনি কাউকে করতে দেবেন না, সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দেবেন। সাধু কি করছে খারাপ কাজ, ওটা দেখে লাভ নেই। কেন? ও তো ফল ভোগ করবে, আপনি তার দেখার কে? ও তো উনি দেখছেন। অনেকে আমাকে বলে, প্রদীপ বাবু খুব তো কীর্তন করছেন, আচ্ছা বলুন তো মন্দির থেকে সোনা চুরি হয়ে যাচ্ছে, ভগবান কিছু করছে না কেন? অনেকে প্রশ্ন করে আমাকে, খুব তো কীর্তন করছেন, লোককে বোঝাচ্ছেন, মন্দির থেকে ভগবানের গা থেকে সোনা চুরি হয়ে গেল, তো তার কিছু হলো না কেন? আমি বললাম, দেখো তোমার গ্রামে হয়েছে? বলছে হ্যাঁ আমার গ্রামে হয়েছে, কালী মন্দির থেকে সোনা চুরি হয়ে গেছে, কিছু করতে পারেনি কালী। বলছে তাই নাকি? আচ্ছা যে সোনা চুরি করেছে ধরা পড়েছে? বলে না ধরা পড়ে নাই। তুমি জানো ওর কি অবস্থা হয়েছে? বলে না, কি করে জানবো, ধরা পড়ে নাই। তাহলে ওর সময় তুমি কিছুই জানো না। আমি তাকে একটা ছোট্ট প্রমাণ দিলাম। দেখুন, পরীক্ষার হলে যখন মাস্টারমশাই পরীক্ষা নিতে যায়, 50টা ছেলে পরীক্ষা দেয়, একটা ছেলে যদি ঠিক লিখছে, মাস্টারমশাই দেখে, ওকে কি বলবে তুই ঠিক লিখছিস? আর একটা ছেলে যদি ভুল লেখে, ওকে কি বলবে তুই ভুল লিখছিস? বলে তুই ভুল লেখ আর ঠিক লেখ, রেজাল্টের সময় বুঝতে পারবি তুই কি করেছিস। কেউ যদি চুরি করছে, বলে নে যত পারিস নে, ফল তুই পেয়ে যাবি। চাকরি করা শুরুতে তো কেউ বেতন পায় না, মাসের শেষে পায়। আগে কর ভোগ, তারপর দেখ তোর কেমন হয় রোগ। অবস্থা যে করেছে সে কিন্তু ভোগ করছে, ধরা পড়েনি, কিন্তু ভোগ করবেই করবেই করবেই, পাক্কা কথা জেনে নিন। পাপ আর পারা সহ্য হয় না, অন্যায় করলে তাকে ফল ভোগ করতে হবে। আপনি কি ভাবছেন যে আপনি বাদ চলে যাবেন? কোনো চিন্তা নেই। আমাকে অনেকে প্রশ্ন করে যে অনেকে বুক ফুলিয়ে বেড়াচ্ছে, ডাকাতি করছে, মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, তাদের কিছু হচ্ছে না, আর আমরা হরিনাম করছি, আমাদের কেন তো কষ্ট? আমি তখন বলি, ভগবান মানুষকে দুটো করে কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা অন্যায় করছে, পাপ করছে, তাদের পাপের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যখন পাপের কলসি পূর্ণ হবে, রাস্তায় ভিখারির মতো ঘুরে বেড়াবে দেখবেন। আর যারা পুণ্য করছে, কষ্ট পাচ্ছে, তাদের এখনো পুণ্যের কলসিটা পূর্ণ হয় নাই। যেদিন পূর্ণ হবে, সেদিন নিতাই গৌর হরি বল বলে গোবিন্দের চরণ।
ওই জন্য কে খারাপ করলো কে ভালো করলো আপনার দেখার কাজ নাই, আপনি ভালো করুন। আপনার মুখ থেকে যেন ভালো কথা মানুষ শুনতে পায়, আপনার জন্য যেন দু চারটা কৃষ্ণ ভক্ত তৈরি হয়। মহাপ্রভু বলছেন নিজে ভক্ত হবে তা নয়, তুমি আরো 10